রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে সিদ্ধান্ত হবে, এমনটাই জানালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বললেন সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার তুলু। এদিকে জাতীয় পার্টি বলছে রাষ্ট্রপতিকে সব দলই ব্যবহার করেছে, এখন তার দলে থাকা না থাকা কোনো প্রভাব পড়বে না রাজনৈতিক অঙ্গনে। অন্যদিকে এনসিপির দাবি রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। শেখ নজরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। Don't keep standing in the walkway. Please take your seat. শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা সমালোচনা। একদিকে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, অন্যদিকে কি হবে সদ্যবিদায়ী রাষ্ট্রপতির ভবিষ্যৎ। নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে মুখ খুলছে না বিএনপি। তবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানালেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে সিদ্ধান্ত হবে বিএনপির উচ্চ পর্যায়ের কমিটিতে আলোচনার মাধ্যমে, কারণ এটি বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন দলের শীর্ষ নেতারা। এখন পরবর্তী পদক্ষেপ কি হবে এটা তো হচ্ছে সরকারের দায়িত্ব। সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারণী প্রধানমন্ত্রী এই বিষয়টা সিদ্ধান্ত নেবেন অনেক জ্যেষ্ঠ মন্ত্রীদের নিয়ে। আওয়ামী লীগের ব্যাপারে এদেশের মানুষ তাদের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট অনুযায়ী একটা ব্যবস্থা নেওয়া হয়েছে যেটা আদালতে আছে। তাদের রাজনীতির ভবিষ্যৎ কি হবে না হবে সেটা আদালত নির্ধারণ করবে। আর সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানালেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতনের পেছনে শেখ হাসিনার বিভিন্ন সিদ্ধান্ত ও বক্তব্যই মূল কারণ। তবে সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে ঘিরে বর্তমান পরিস্থিতির সরাসরি সম্পর্ক নেই। আমি মনে করি এটা কোনো সংকট না, এটা একটা আপনার একটা রাজনৈতিক নিয়ম, একটা বিধিমালা, একটা কনস্টিটিউশন অনুযায়ী হয়েছে এবং কনস্টিটিউশন অনুযায়ী আগামী দিনে প্রেসিডেন্ট নির্বাচিত। আজকে এই ধ্বংসের মূল কারণ শেখ হাসিনার মুখ। এই শেখ হাসিনার মুখ যতদিন চালু থাকবে ততদিন আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে বলে আমি মনে করি। তবে জাতীয় পার্টি বলছে রাষ্ট্রপতিকে নিয়ে নতুন বিতর্কে রাজনৈতিকভাবে খুব বেশি পরিবর্তন আসবে না। এটা নিয়ে প্রভাব পড়ার কিছুই নাই, কারণ এই রাষ্ট্রপতিকে নিয়ে প্রথম থেকে একটা বিতর্ক ছিল। ওনার পদত্যাগ শুরু থেকে চাওয়া হয়েছে। যারা শপথ, মজার বিষয় হচ্ছে যারা শপথ নিয়েছে তারাই বেশি চাইছে। সংবিধান যে দায়িত্ব ন্যস্ত করেছে সেই অনুযায়ী উনি কাজ করেছেন, এটা ব্যত্যয় হয়নি এবং তার থেকে কাজ করিয়ে নিয়েছেন। বর্তমান সরকারও করছেন, অন্তর্বর্তীকালীন সরকারও করেছেন। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দাবি বিদায়ী এ রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার। তারা রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের আওতায় আনারও আহ্বান জানান। বিএনপির প্রতি আহ্বান জানাই, সরকারের প্রতি আহ্বান জানাই, যাতে তারা চুপ্পু সাহেবকে উনি পদত্যাগের পরপরই পদত্যাগ তো করে ফেলেছেন, আমাদের মেজর সাহেব হাফিজ সাহেব নিয়েছেন, তো ফলে ওনাকে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং এটার মাধ্যমে বাকশালকে অ্যাড্রেস করতে হবে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। বিদায় হয়েছি।